নমস্কার বন্ধুরা, মোবাইল লেটার রিসার্চ লাইব্রেরিতে আমি অর্ধেন্দু আজ আবারও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কৌশিক ভট্টাচার্যের আজকের গল্প আত্মনিয়ন্ত্রণের অভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। প্রিয় বিট্টু, আজ যা ঘটল তার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। এর জন্য কাকে দায়ী করব? আমার অদৃষ্টকে না আমার দুর্বলতাকে? এর সঠিক উত্তর আমার জানা নেই। আজ সকালে পড়তে বসেও তুমি মোবাইল নিয়ে খেলছিলে। তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি কথা শোনোনি। শেষে আমাকে বললে, আমি পড়ি বা না পড়ি তাতে তোমার কি? এই কথায় আমি আর সংযম রাখতে পারিনি। প্রচন্ড জোরে শরীরের সব শক্তি উজাড় করে তোমাকে আঘাত করে বসলাম। আহ! গোঙাতে গোঙাতে তুমি উপুড় হয়ে শুয়ে পড়লে। বুকের সব কান্না যেন এক জায়গায় জড়ো হলো। বিবেক আমাকে ধিক্কার দিতে লাগলো। এ আমি কি করলাম? কিছুদিন আগেই তোমাকে বলেছিলাম, তুমি অনেক বড় হয়েছ, এখন থেকে আমরা বন্ধু। আর মুহূর্তে সব ভুলে গেলাম। রাগ কি আমার পুত্র স্নেহ হরণ করে নিল? আমাকে পাষাণ করে দিল? ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানালাম, হে ভগবান, এমন দুর্মতি যেন আমার না হয়। আর ছেলেকেও শুভ বুদ্ধি দাও, যাতে বাবার কথা অগ্রাহ্য না করে। কি করে এমন ঘটল? বারবার তোমাকে ডাকছি, তুমি কথাই বলছো না। বুঝলাম, এই ঘটনা যতদিন তোমার মনে থাকবে, তুমি আমাকে নিষ্ঠুর বাবা ছাড়া কিছুই ভাবতে পারবে না। এমন দুর্ঘটনা আবার ঘটতে পারে যে কোনো মুহূর্তে, কারণ সময় ও পরিস্থিতি কারো হাতে থাকে না। তার চেয়ে এই ভালো আমি তোমার থেকে দূরে দূরেই থাকব। তাতে যদি কাছে আসার তাগিদ অনুভব করি, তাতে মন্দ কি? তখন ঝড়ের আকাশ কেটে গিয়ে যদি ভালোবাসার রোদ ওঠে, ততদিন আমি তোমার থেকে দূরেই থাকব। হয়তো এটাই ভগবানের ইচ্ছে। ইতি তোমার হতভাগ্য অসংযত বাবা। ধন্যবাদ সকলকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামী কোনো দিন, আগামী কোনো ভিডিওতে। নমস্কার।